নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে এবং আপনারা সকলেই জানেন আগামীকাল কলকাতা লিগের ম্যাচে ক্যালকাটা পুলিশের মুখোমুখি হচ্ছে মোহনবাগান। এই মুহূর্তে কলকাতা লিগে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই ডেগি কার্ডোজোর দল। আপনারা সকলেই জানেন যে ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছে মোহনবাগানকে। যদিও তার পরের ম্যাচে মোহনবাগান পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে, তবুও এই মুহূর্তে লিগ তালিকার ৯ নম্বরে রয়েছে মোহনবাগান। সেখান থেকে উপরে উঠে আসতে হলে প্রায় প্রতিটা ম্যাচই মোহনবাগানকে জিততে হবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকালের ম্যাচটা মোহনবাগানের কাছে অত্যন্ত জরুরি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজ মোহনবাগান মাঠে মোহনবাগান অনুশীলন করেছে এবং সেই অনুশীলনে কিন্তু দেখা গেল বাস্তব রায়কে, যিনি কিনা গত বছর এই দলটার দায়িত্বে ছিলেন। এবছর ডেগি কার্ডোজোকে দলের দায়িত্ব দেওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত মোহনবাগানকে কিন্তু স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে কি বাস্তব রায়কে ডেগি কার্ডোজোর মাথার উপরে বসিয়ে দেওয়া হলো? সেটা যদিও সময়ই বলবে। সামনে ডুরান্ড কাপ, যেটা মনে করা হচ্ছে যে হয়তো ডুরান্ড কাপ থেকে এই দলের দায়িত্ব নিতে পারেন বাস্তব রায়। সেই মতোই আজকে থেকে অনুশীলনে দেখা গেল বাস্তব রায়কে। তবে আজকে কিন্তু তিনি ফুটবলারদের সঙ্গে সরাসরি অনুশীলনে যুক্ত ছিলেন না, সাইড লাইন থেকে পুরো দলের অনুশীলন পর্যবেক্ষণ করলেন এবং অনুশীলন শেষে দীর্ঘ সময় ধরে ডেগি কার্ডোজোর সঙ্গে আলোচনা করতে দেখা গেল বাস্তব রায়কে। ফলে বোঝাই যাচ্ছে যে তিনি এই দলটার ফুটবলারদের সকলকে খুব ভালো করে চেনেন। ফলে ডেগি কার্ডোজোকে হয়তো কিছু উপদেশ দিয়ে গেলেন তিনি কালকের ম্যাচের জন্য। এখন দেখার বাস্তব রায়ের অন্তর্ভুক্তিতে এই দলের চেহারা কতটা বদলায়। যদিও কালকের ম্যাচটা এই মুহূর্তে মেন ফোকাস। পাশাপাশি আরও একটা জিনিস বলার, যে আজকের অনুশীলনে জয়েন করেছেন মোহনবাগানের আরও এক ফুটবলার, সিনিয়র দলের ফুটবলার আশিস রায়। আশিস রায়কে হয়তো এই মুহূর্তে মাঠে দেখা না গেলেও আশা করা যেতে পারে যে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকে আশিস রায়কে মূল দলের সঙ্গে দেখা যাবে। আর আজকে দেখা গেল আশিস রায়, গ্লেন মার্টিন্স তারা কিন্তু মূল দলের সঙ্গে অনুশীলন করছেন না। আরও একটা চিন্তার বিষয় হলো দীপেন্দু বিশ্বাস। ডার্বিতে চোট পেয়েছিলেন, তারপরের ম্যাচে মাঠে নামতে পারেননি। দীপেন্দু বিশ্বাসকে কিন্তু এখনও সাইড লাইনে রিহ্যাব করতেই দেখা যাচ্ছে। ফলে একটা প্রশ্ন উঠেই যাচ্ছে, গুরুতর চোট থেকে ফিরে আসার পর ডার্বিতে কি মাঠে নামিয়ে দেওয়াটা উচিত ছিল ডেগি কার্ডোজোর? এই প্রশ্নটা কিন্তু থাকছেই, কারণ এখনও পর্যন্ত দীপেন্দু বিশ্বাসকে দেখে যতটুকু বোঝা যাচ্ছে তিনি কিন্তু পুরোপুরি সুস্থ নন। তবে সমস্ত ফোকাস এখন আগামীকালের ম্যাচে। এখন দেখার আগামীকাল মোহনবাগান কতটা শক্তিশালী হয়ে কালকের ম্যাচ থেকে পয়েন্ট তুলে আনতে পারে কিনা। মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।